হেই তোমরা আছো গাইস, আমার নাম হলো মাহি এবং গাইস আজকের ভিডিওতে আমরা গাইস আপনাদেরকে রকস্টার কোম্পানির এভলিউশনের কথা বলবো। জিটিএ এভলিউশন, যেখানে গাইস কি করে রকস্টার কোম্পানি ডিএমএ থেকে বর্তমানে রকস্টার এসে পড়েছে এবং জিটিএ 1 থেকে শুরু করে বর্তমান জিটিএ 5 আর এক বছর পর গাইস জিটিএ 6 লঞ্চ হয়ে যাচ্ছে। কিন্তু জিটিএ 1 যে গেমটি ছিল এটি যদি আপনারা দেখেন আর জিটিএ 5 কে যদি গাইস কম্পারিজন করেন আপনাদের গাইস মাথার ব্রেন আউট হয়ে যাবে। সো বেশি বকবক না, সো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো এর জন্য এখনই ভিতরে গাইস লাইক এবং সাবস্ক্রাইব করে দিন এমন ডাসু ভিডিও পাওয়ার জন্য। সো বেশি বকবক না করে লেটস স্টার্ট আওয়ার ভিডিও। সো গাইস রকস্টারের প্রথম গেম হচ্ছে গাইস গ্র্যান্ড থেফট অটো। হ্যাঁ গাইস, এটির নাম ছিল গাইস গ্র্যান্ড থেফট অটো। আর দেখুন প্রথম জিটিএ গেম ছিল গাইস এমন। হ্যাঁ গাইস, এটা হচ্ছে গাইস আমাদের প্রথম জিটিএ গেম, জিটিএ 1 এমন গাইস। আর এবং একটা কথা বলতে যে এই গেমে কিছু ফিচার রয়েছে যেগুলো গাইস জিটিএ 5 নেই। যেমন এই গেমে আপনার গাইস বমি করতে পারবেন, কাঁদতে পারবেন, কাশি দিতে পারবেন, কিন্তু সাঁতরাতে পারবেন না। হ্যাঁ, আর এই গেমে গাইস ট্রেনও রয়েছে। সো একটা ফ্যাক্ট বলতে এই জিটিএ 5 যে ওয়ান্টেড লেভেল রয়েছে এটি গাইস একটি বাগের জন্য বানানো হয়েছে। কারণ জিটিএ 1 পুলিশ আপনার প্লেয়ারকে কোনো বিনা কারণেই গাইস জেলে ভর্তামি ওয়ান্টেড লেভেল লেগে দিত। সো এই প্রবলেম যাতে না হয় এর জন্য গাইস রকস্টার ওয়ান্টেড লেভেল সিস্টেম করে যেটা কিনা 1 স্টার 2 স্টার 3 স্টার থেকে শুরু করে 6 স্টার পর্যন্ত যায়, কিন্তু বর্তমান জিটিএ 5 স্টার পর্যন্ত রয়েছে। সো এটি বেড়েছিল 87-এ। হ্যাঁ গাইস, এখন চলো আমরা গাইস আমাদের নেক্সট জিটিএ গেমে যাই। সো গাইস এটা হচ্ছে আমাদের জিটিএ 2। আর একটা কথা গাইস, এই গেমটি গাইস বের হয়েছিল 1999 সালে, হয়তো আমার গাইস ঠিক মনে নেই। আর গাইস এটা হচ্ছে রকস্টার এমন প্রথম গেম যে গেমে ওরা গাইস সাইড মিশন অ্যাড করেছে। আর গাইস এটা রকস্টার এমন গেম যেখানে গাইস একটি আর্টিফিশিয়াল কৃত্রিম একটি ওয়াল তৈরি করায়। আপনার হয়তো আমার কথা বুঝবেন না, কিন্তু এর মধ্যে এমন একটি ওয়াল অ্যাড করেছে যে মানে এমন একটি সিটি অ্যাড করেছে যেটি গাইস আমি আপনাকে ভালো করে বোঝে, আমি একটু ভুল বলছি। হয় এখানে গাইস সরি গাইস, এখানে গাইস ওরা একটি সিটি অ্যাড করেছে। হ্যাঁ গাইস, কিন্তু এই সিটি গাইস রিয়েল লাইফে এক্সিস্ট করে না, এটি গাইস একটি ফেক সিটি। এটা গাইস ওদের ব্রেনে একটি বুদ্ধি এসেছে, এর জন্য গাইস এটা একটি ফেক সিটি অ্যাড করেছে। কিন্তু গাইস জিটিএ 2 ছাড়া যত জিটিএ গেম সব গাইস আমেরিকার উপর বেস করে বানানো হয়েছে। আর এখন চলুন গাইস আমরা যাওয়া যাক জিটিএ 3-তে। সরি গাইস, সো এটা হচ্ছে গাইস জিটিএ 3। আর একটা কথা গাইস, এটি বেরিয়েছিল গাইস 2001 সালে। এবং গাইস এটি আপনার তো কথা শুনলে গাইস অবাক হবেন, জানাম আপনাকে। হ্যাঁ, সো এটি বের হয়েছিল 2001 সালে। এবং একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে জিটিএ 1 যে লিবার্টি সিটি ছিল এটি গাইস জিটিএ 3 গাইস লিবার্টি সিটি। হ্যাঁ, আর জিটিএ 3 হচ্ছে রকস্টারের প্রথম একটি 3D গেম যেখানে গাইস আপনারা গাইস থার্ড ডিমেনশনাল ওয়ার্ল্ড আপনারা গাইস খেলতে পারবেন, থার্ড পার্সোনালিটি যেটাকে গাইস বলে। আর গাইস জিটিএ 1 যে লিবার্টি সিটি ছিল 2D ওয়ার্ল্ডে, যেখানে গাইস বার্ড আই ভিউ ছিল, এটি হচ্ছে গাইস সেই লিবার্টি সিটি। আর গাইস এটা গাইস কোনো বার্ড আই ভিউ নেই, এটা গাইস 3D গেম। আর এটি প্রথম গেম যেখানে গাইস স্টোরি মোড রয়েছে এবং একটি স্টোরি রয়েছে এবং মিশনস রয়েছে। এখন যাওয়া যাক আলট্রা রিয়েলিস্টিক গেম জিটিএ 4 সরি জিটিএ ভাইস সিটি। হ্যাঁ গাইস, সো গাইস ওয়েলকাম টু জিটিএ ভাইস সিটি, লেটস গো। আর গাইস বাংলাদেশ এমন কোনো পোলাপান নেই যারা গাইস জিটিএ ভাইস সিটি একবারও খেলিনি। হ্যাঁ গাইস, এই গেমটি গাইস ডিটেল আমাদের শৈশবকে উজ্জ্বল করেছে। আমরা গাইস জিটিএ 5 না চিনলাম, আমরা গাইস জিটিএ ভাইস সিটি আমরা সবাই চিনি। আর একটা কথা হচ্ছে গাইস এটি বেরিয়েছিল 2022 সালে, আমি সরি 2002 সালে, যেটি গাইস জিটিএ 3 এর 1 বছর পরে গাইস লঞ্চ হয়ে যায়। আর এই সিটি হচ্ছে গাইস ভাইস সিটি, এই গেমের নামে গাইস ভাইস সিটি, কিন্তু এই সিটি বেস্ট হচ্ছে গাইস মায়ামি সিটিতে। এবং জিটিএ 6-এ এই ভাইস সিটি থাকবে, যেটা হচ্ছে গাইস রিয়েল লাইফে মায়ামি সিটি। আর এবং এই গেমের
সাইজ এই গেমের ম্যাপের সাইজ হচ্ছে গাইস 80.37 মেবি সামথিং স্কোয়ার কিলোমিটার। কিন্তু আমার থেকে এবং অনেক মানুষ থেকে গাইস এই ম্যাপটি ছোটো লাগে, কিন্তু প্রথম এই অর্ধেক ম্যাপ গাইস লকি থাকে। সো এর মেন ক্যারেক্টার কথা বললে এর মেন ক্যারেক্টার হচ্ছে গাইস আমাদের টমি ভার্সিডিস, ভুল হলে আমার দোষ নেই। এখন চলুন গাইস একটি আলট্রা না সরি গাইস একটু বলেছে, হ্যাঁ, দ্য এপিক মিউজিক যুক্ত গাইস GTA San Andreas। So guys, welcome to GTA San Andreas। আর বাই দ্য ওয়ে গাইস এই গেমটি গাইস বের হয়েছিল 2006 সালে মেবি। আর এই গেমের ম্যাপ সাইজ গাইস যেটা ভাইস সিটি থেকে তো গাইস অনেক বড় রয়েছে। আর গাইস এই গেমের সাইজ হচ্ছে গাইস 5 GB। আর গাইস ওই সময়ের জন্য গাইস 5 GB গেম অনেক 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 হেভি গেম ছিল, মানে যে কেউ গাইস অবাক হয়ে যেত 5 GB গেমের কথা শুনে। হ্যাঁ, আমি বলছিলাম যে অবাক হয়ে যেত গাইস 5 GB কথা শুনলে। আর গাইস একটি কথা হচ্ছে যে এর সিটি হচ্ছে গাইস GTA 5 এর আমেরিকার লস স্যান্টোস এবং GTA ভাইস সিটির কিছু অংশ। কিন্তু গাইস এই গেমটি ইনকারেক্টলিভাবে GTA 5ই, হ্যাঁ গাইস GTA 5 এর ওল্ড ভার্জন এটি। আর যে GTA 5 রয়েছে এটি গাইস হচ্ছে GTA San Andreas এর আপগ্রেডেড ভার্জন। মানে যারা GTA 5 খেলেন তারা গাইস GTA San Andreas খেলতে পারবেন। কিন্তু GTA 5 গাইস খুব ব্রাইট এবং GTA ভাইস সিটি খুব কালারফুল, কিন্তু San Andreas গাইস মাঝখানে থাকে। হ্যাঁ, আর এই GTA San Andreas মেন ক্যারেক্টার নাম হচ্ছে গাইস CJ, ফুল নেমটা গাইস আমি তো জানি না। হ্যাঁ, এখন চলুন গাইস দ্য আলট্রা রিয়েলিস্টিক গেম GTA 4। and guys welcome to GTA 4। আর বাই দ্য ওয়ে গাইস এই গেমটি গাইস রিলিজ হয়েছিল 2008 সালে মেবি। আর এই গেমটির সাইজ হচ্ছে 36 GB। হ্যাঁ গাইস, আর এই গেমটি গাইস হচ্ছে দুনিয়ার সব থেকে রিয়েলিস্টিক গেম। আর এই জন্য এই গেমটি গাইস বোরিং। হ্যাঁ গাইস GTA 5 দেখেন গাইস কত ইন্টারেস্টিং গেম। আমি গাইস GTA 5 ঘন্টার পর ঘন্টা খেলতে কিন্তু এই গেমটি গাইস আমি গাইস 1 মিনিটও গাইস খেলতে পারবো না। হ্যাঁ গাইস এই গেমটি গাইস বোরিং গেম, খুব বোরিং লাগে এই গেমটি, কারণ রিয়েলিস্টিক এটি। যদি GTA 6-এ GTA 4-এর রিয়েলিজম এবং GTA 5 ফান অ্যাড করে দেওয়া হয় তাহলে গাইস খুব মজা হবে। হ্যাঁ, আর বাই দ্য ওয়ে এই গেমের সাইজের কথা গেমের ম্যাপের সাইজের কথা বললে তাহলে এটা গাইস GTA San Andreas থেকে ছোটো ম্যাপ, কিন্তু GTA San Andreas অনেকগুলো ফরেস্ট ছিল যার জন্য GTA San Andreas খুব বড় ম্যাপ লাগছিল। কিন্তু এই গেমের ম্যাপ ছোটো হলেও এর মধ্যে গাইস সিটিস অনেক, ফরেস্ট খুবই কম। হ্যাঁ গাইস এর মধ্যে গাইস অনেক সিটিস এবং অনেকগুলো কি না বলে শহর মহর বিল্ডিং এগুলো গাইস রয়েছে। আর গাইস এই গেমটিকে গাইস আমার তো লাগছে না তেমন কেউ জানে, কারণ এই গেমটি খুব বোরিং থেকে তেমন কেউ মানুষরা গাইস এই গেমটিকে খেলতে তো চায় না। সো এখন যাওয়া যাক রকস্টারের লেটেস্ট গেম GTA 5। অ্যান্ড গাইস ওয়েলকাম টু GTA 5। এটা হচ্ছে গাইস রকস্টার কোম্পানির লেটেস্ট গেম, যেটি গাইস খুব খারাপ গেম। কারণ আমি বলছি গাইস এর মধ্যে খুব 18+ সিচুয়েশন রয়েছে যেগুলো গাইস আমাদের বাচ্চারা যন্ত্র গাইস ভালো না। তবুও গাইস আমার এই গেমটি গাইস খুব ফেভারিট। হ্যাঁ গাইস আবার তবে এই গেমে কিছু ডিটেলস বললে এই গেমটি গাইস বের হয়েছিল 2013 সালে বের হলো গাইস। এই গেমের গ্রাফিক্স বর্তমান যুগের গেমকেও গাইস টক্কর দিচ্ছে। হ্যাঁ গাইস GTA 5 এমন একটা গেম যে গেমটিকে GTA 6 ছাড়া কোনো গেম গাইস বিট করতে পারবেন না। হ্যাঁ গাইস আর যে কথা বলি এই গেমের ম্যাপের কথা, তো সো এটা হচ্ছে গাইস 100 to 200 স্কোয়ার কিলোমিটার্স। আর এটা হচ্ছে গাইস GTA সিরিজের সব থেকে বড় ম্যাপ। হ্যাঁ গাইস আসলে একটা কথা বলতে রকস্টার কোম্পানি, যেটা আমরা এখন রকস্টার কোম্পানি নামে গাইস চিনি, ওই রকস্টার কোম্পানি আগে নাম ছিল গাইস DMA ডিজাইনস, তারপর ওরা এখন DMA ডিজাইন থেকে রকস্টার বানিয়ে দেয়।
এবং গাইস এই গেমের ক্যারেক্টার কথা বলতে এই গেমের গাইস রয়েছে ফার্স্ট টাইম 3টি ক্যারেক্টার, যে জন্য গাইস এই গেমটা আরও গাইস মজাদার হয়ে যায়। প্রথম হচ্ছে আমাদের গাইস ফ্র্যাঙ্কলিন, তারপর হচ্ছে মাইকেল, লাস্ট হচ্ছে ট্রেভার। আর আমার গাইস ট্রেভার ক্যারেক্টারটা খুব খারাপ লাগে, জঘন্য লাগে। হ্যাঁ গাইস, তো আমি তো কখনো ট্রেভার প্লেয়ারদের খেলবো তো না। আর হ্যাঁ, আপনার কাছে GTA 5টি গাইস ক্লাউড গেমিংতে খেলতে পারবেন নিজের ফোনের মধ্যে। আর কথা যদি বলি এই গেমের সাইজের কথা, তাহলে আপনাকে এটি গাইস রান করার সময় দেখাবে 96 GB। ডাউনলোড করার পর হয়ে যাবে 100 GB। হ্যাঁ গাইস, কিন্তু তবুও এই গেমের সাইজ অনুযায়ী গেমটি গাইস খুবই ভালো গেম। হ্যাঁ গাইস, এই গেম আপনার গাইস যা পারেন তা করতে পারবেন, কিন্তু এই গেমে সব কিছু করা যায় না। কিন্তু মাইনক্রাফটে বা সব কিছু করা যায়। হ্যাঁ গাইস, মাইনক্রাফট আপনার গাইস GTA 5ও খেলতে পারবেন। আগে যদি ভেহিকেলের কথা বলি তাহলে গাইস আগের গেমে গাইস আগের কালে ভেহিকেল ছিল, কিন্তু এই গেমে গাইস লেটেস্ট সুপার কার্স রয়েছে, যার জন্য আমি GTA 5 আরও বেশি ভালো লাগে। হ্যাঁ গাইস, আর যদি দাঁড়ান গাইস, হ্যাঁ, তো এই গেমে একটি ইমপ্রুভ করানো হয়েছে যেটি হচ্ছে গাইস এই গেমের এনপিসিস। হ্যাঁ গাইস, এই গেমে অনেক এনপিসিস গাইস বসিয়ে দিয়েছে, যাদের ডিফারেন্ট এক্সপ্রেশন রয়েছে। যেমন আপনার যে এনপিসিগুলো গাইস কাছেও যান, তাহলে আপনার গাইস ওদের ডায়লগ শুনতে পারবেন কী বলছে। আর যদি আপনার কোনো এনপিসিকে বল টাচ করে ফেলে দেন, তাহলে ও আপনাকে গালিগালাজ করবে, ভালো কথা শোনাবে, গালিগালাজি গাইস করবে। হ্যাঁ, সো তাহলে গাইস আজকে ভিডিও এই পর্যন্ত। আর এটি হচ্ছে গাইস রকস্টার কোম্পানি এভলিউশন। আপনার কাছে একবার দেখেন GTA 1 থেকে GTA 5 কতটুক গাইস পরিবর্তন হয়েছে, পুরো আকাশ জমিনের পরিবর্তন। আর গাইস আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি গাইস GTA 6-এর জন্য। হ্যাঁ গাইস, যখন GTA 6 আসবে আপনার ভাই গাইস খুশিতে খেলবে। আপনার ভাই গাইস GTA 6 আসলে খুশিতে ভাই কেটে দিবে ভাই। কিন্তু একটি ব্যাড নিউজ হয়েছে গাইস, GTA 6 প্রথমে পিসির জন্য না, GTA 6 গাইস প্রথমে লঞ্চ হবে PS5-এর জন্য। কিন্তু গাইস একটি ফান ফ্যাক্ট বলবো, আপনার ভাইয়ের জন্মের 1 বছর আগে গাইস GTA 5-এর ট্রেলার লঞ্চ হয়। আপনার ভাইয়ের জন্মের 1 বছর পর গাইস GTA 5 লঞ্চ হয়। মানে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে গাইস GTA 5-এর কানেকশন রয়েছে। তাহলে আজকে ভিডিওটা গাইস এই পর্যন্ত। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আমি গাইস আপনাদের বলবো নেক্সট অন্য কোনো ভিডিওতে। টিল দেন এভরিবডি এন্ড বাই। আর হ্যাঁ গাইস, অবভিয়াসলি GTA 5 এবার খেলে দেখবেন, খুব ভালো গেম।